আমরা গত ক্লাসে গুণ অঙ্ক শিখছিলাম। আজকে আমরা শিখবো কি ভাগ। কত করেছিলাম? 6 করেছিলাম। আজকে আমরা 7 নম্বর করব। তো 7 নম্বরে কি আছে দেখো, 3a কিউব b স্কয়ার মাইনাস 2ab b কিউব, তারপরে কমা a স্কয়ার b স্কয়ার। অর্থাৎ এই একটা রাশি এই একটা রাশি, এই রাশিতে দুইটা পদ, এই রাশিতে একটা পদ। অর্থাৎ ভাজ্য হচ্ছে দুইটা পদ, ভাজ্য একটা পদ। ধরি একটা পদকে দুটো পদকে ভাগ করতে হবে। তাহলে 3a কিউব b স্কয়ার লিখলাম মাইনাস 2a স্কয়ার b কিউব লিখলাম, ভাগ দেব a স্কয়ার b স্কয়ার। যেহেতু উপরে দুইটা পদ নিচে একটা পদ, তাহলে এই একটা পদ দুইটা পদেরই ভাগ করে দেব। 3a কিউব b স্কয়ার আর নিচে a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব বাই a স্কয়ার b স্কয়ার। যেহেতু এর আগে প্লাস আছে, প্রতি প্লাস থাকলে চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এবার আমরা দেখো নিচে কি কোনো সংখ্যা আছে? সহগ আছে না, তাহলে ওই সহগ বসে গেল নিচে। এবার নিচে এ আছে কয়টা? দুইটা। উপরে আছে তিনটা। তো আমরা সূত্র অনুযায়ী জানি কি, যে যদি এরকম যদি থাকে, যদি ভাগ থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? a m মাইনাস n, অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই হচ্ছে। a কত? 3 মাইনাস q, আর b দেখো দুটোই একই, তাহলে কেটে দেব মাইনাস, এখানে a দেখো দুটোই একই, কেটে দিলাম। আর সহগ নেই, তাহলে সহগ বসে গেল। আর b আছে উপরে তিনটা আর নিচে আছে দুইটা। ঠিক, তাহলে বিয়োগ করলে কত থাকছে? 1। 1 দিলেও হবে, না দিলেও হবে। এখানে দেখো বিয়োগ করলে কত থাকছে? 1 দিলেও হবে, না দিলেও হবে। কি সবাই বুঝছো? জি স্যার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে দেখো উপরে যে দুইটা পদ আছে আর এখানে একটা পদ আছে, এই সবাইকে একটা পদ দিয়ে ভাগ করতে হবে। তারপরে যেহেতু উপরে দুইটা পদ, সেটা আমরা দুই পদ আলাদা আলাদা করে দিব। আলাদা হওয়ার পরে এই যে এই সূত্র, ভাগের যে সূত্র অ্যাপ্লাই হয়েছে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারছি। কি সবাই বুঝছো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।